ফুলকপি আমরা নানা রকমভাবে খেয়ে থাকি, তবে আজকে আমি আপনাদেরকে চাইনাদের সিস্টেমে আস্ত ফুলকপি রান্না করে দেখাবো, তাও আবার মাছ, মাংস, ডিম দিয়ে। পুরো রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইভাবে এত মজাভাবে আস্ত ফুলকপিটা রান্না করা যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপি চাইনাদের মতো আস্ত ফুলকপি রান্না, মাছ, মাংস, ডিম দিয়ে। ফার্স্ট আমি এখানে রান্না করার জন্য আস্ত গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি 6টা, 3 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিলাম, এন্ড আস্ত গোটা কাঁচামরিচ নিয়ে নিলাম 5 থেকে 6টা, কিছু পরিমাণ চিকেন নিয়ে নিলাম। সাথে আমি আরো নিয়ে নিয়েছি 5 পিস টমেটো স্লাইস, কিছু পরিমাণ আস্ত ফুলকপির ডাটা, কোয়েল পাখির ডিম নিয়ে নিলাম 3টা। চাইলে আপনারা কোয়েল পাখির ডিমের পরিবর্তে অন্য ডিম নিয়ে নিতে পারবেন। নিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটা ফুলকপি। সবগুলো ডাটা আমি ফুলকপি থেকে নিয়ে নিয়েছি। কপিটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। অন্যদিকে ডিমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি, আর মাছ, মাংস, ফুলকপি, ডাঁটা, মরিচ, পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে আসার পর এখন মাছ এবং মাংসগুলো দিয়ে দিলাম। হালকাভাবে লবণ ছিটিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকাভাবে ভেজে নিলে হবে। মাছগুলো, মাংসগুলো ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ডাঁটা, মরিচ, পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, ডাঁটাগুলো যখন একটু পোড়া পোড়া দাগ হবে, এই সময় উঠিয়ে নিতে হবে। এখন ফুলকপিটাকে ভেজে নেব। এই পাশ ওই পাশ উল্টিয়ে পাল্টিয়ে ফুলকপিটাকে একটু ভাজা ভাজাভাবে করে নেব। দেখুন, একটু ফোড়া ফোড়া করে দাগ করে আমি ফুলকপিটা ভেজে নিলাম। সবগুলো ভাজার পর যে পরিমাণ তেল রয়ে গেছে, সেখানে আমি 2টো তেজপাতা, একটা এলাচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা এন্ড 1 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। আদা রসুনগুলো একটু হালকাভাবে ভেজে নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। গরম মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সরিষার গুঁড়া, লবণ সবগুলো আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেলগুলো কিন্তু উপরে একদম বেশি উঠেছে, দেখতেই পারতেছেন। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ, ফুলকপি, মাংস, মাছ সবগুলো দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন সিদ্ধ করে নেওয়া কোয়েল পাখির ডিমগুলো আমি দিয়ে দিলাম। কিছু গরম পানি আগে ভালোভাবে ফুটিয়ে নিলাম, সেখান থেকে 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা এখন উল্টে একটু বসিয়ে দেব, যাতে নিচের ফাটটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। চায়নারা কিন্তু আদা সিদ্ধ করে নেয়, সেক্ষেত্রে আমি পুরোপুরি সিদ্ধ করে নেব, কারণ আমরা বাঙালিরা তো সিদ্ধ ছাড়া খেতে পারবো না। এখন 4 থেকে 5টা আস্ত গোটা মরিচ দিয়ে দিলাম। সম্পূর্ণ পানি ভালোভাবে শুকিয়ে আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। চুলোর আঁচটা কমিয়ে প্রায় আমি 10 মিনিটের মতন ঢেকে রাখলাম। কফিটাকে আমি আবারও ভালোভাবে উল্টিয়ে বসিয়ে দেব, যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। মোট কথা ঢাকনাটা অনেকবার উঠিয়ে ফুলকপিটাকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। পানির পরিমাণ কিছুটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি টমেটো স্লাইসগুলো দিয়ে দেব। চুলোর আঁচটা কমিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। কিছু পরিমাণ আস্ত ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো আমি আগে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। আসলে রেসিপিটা করার আগে আমি ভাবতেছি যে মজা হবে কিনা, কিন্তু রেসিপিটা করার পর বুঝতে পারলাম যে এত পরিমাণ টেস্ট। চুলোটা আমি অফ করে দিয়েছি। ফাইনালি আমার ফুলকপিটা হয়ে গেল। এখানে আপনার ফুলকপির ফুলটা সিদ্ধ হয়ে গেলে হবে, উপরের ডাটার অংশটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় না। মূলত এখানে ফুলকপিটা আস্ত রাখার কারণে বোঝা যাচ্ছে না যে ফুলটা সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়নি, কিন্তু ফাইনালি পারফেক্ট ভাবে ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। পরিবেশন করে দেখার পর দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলকপিটা। একদম লোভনীয় মনে হচ্ছে। অনেক ইয়াম্মি অ্যান্ড হেলদি ফুড। আপনারা একবার ট্রাই করে নেবেন, দেখবেন অনেক টেস্ট হয়। কালার দেখে বুঝতে পারতেছেন যে
ফুডটা কতটা টেস্ট হতে পারে। সো চাইনাদের নিয়মে মাছ, মাংস, ডিম দিয়ে আস্ত ফুলকপি রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।